ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। और একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, তিহারে আজ কেজরির সঙ্গে সাক্ষাৎ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের থেকে নতুন বার্তা আনতে পারেন মুখ্যমন্ত্রী মান। মুখ্যমন্ত্রী মানের সফর ঘিরে তিহারে বাড়তি সুরক্ষা। এদিকে দেখুন, ভোটের আগে মুর্শিদাবাদ তাও তো ফুটছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রেজিনগরের নাজিরপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন 3 জন। এই খবর আসছে ঘটনাস্থলে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং আজ সকালে বেলডাঙ্গায় একটি আইসিডিএস সেন্টারের পাশে বিস্ফোরণ। আর রাতেই রেজিনগরের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বোমাবাজি হয়। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিকের থেকে লেটেস্ট আপডেটটা নেব। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে নাজিরপুর এলাকায় কিন্তু দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ এতটাই বাদে যে দুই পক্ষের মধ্যে বোমাবাজি করা হয় এবং ভাঙচুর পর্যন্ত চালানো হয়। ঘটনায় কিন্তু 3 জন আহত হয়েছে বলে সূত্রের খবর। তবে সকালে বেলডাঙ্গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং তার আগে বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছিল রেজিনগরের চেতিয়ানিতে, এবং রাতে আবারও যে বোমাবাজির ঘটনা ঘটলো তাতে কিন্তু আতঙ্ক রয়েছে। এবং এই নাজিরপুর এলাকায় কিন্তু এর আগেও বোমা বিস্ফোরণের ঘটনা বা বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। সেখানেই প্রশ্ন উঠছে যে এত বোমা কোথা থেকে আসছে এবং যারা এই বোমাগুলি মজুত করেছিল তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত পুলিশ ব্যবস্থা গ্রহণ করেনি, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এই দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনো পর্যন্ত কিন্তু 3 জনকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ, এমনটাই কিন্তু সূত্রে জানা গেছে। তবে অর্থাৎ কৌশিক, ঘুরে ফিরে সেই মুর্শিদাবাদে আছে, মুর্শিদাবাদে সেটাই প্রমাণিত হচ্ছে। অবশ্যই অশান্তির খবর আসে সেখান থেকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, হিংসায় মদতের অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী কমিশনে বিজেপি। দলের মহিলা কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ বিজেপির। কমিশনের নালিশ অশ্বিনী বৈষ্ণব, অনিল বালুনি ও ওম পাঠকের। একদিকে তীব্র তাপপ্রবাহও চলছে, পাল্টাতে ভোটের উত্তাপ জেলায় জেলায়। প্রচারে খামতি নেই, মনোনয়নেও সাজো সাজো রং। 19-এর পর 24-এর লোকসভা ভোটে ফের পদ্ম ফোটানোর হুঙ্কার অর্জুন সিং, সৌমিত্র খাদের। যদিও মনোনয়ন জমা দিতে পুলিশি বাধার অভিযোগ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। ভুল বুঝাচ্ছে, আমাদের টাইম হয়ে যাচ্ছে। কখনো ওখানে এদের ইনস্ট্রাকশন তো দেওয়া হবে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে, কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে। আপনি জেড ক্যাটাগরি, আগে থেকে পুলিশের ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তার মানে বুঝতে পারছেন কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে। মনোনয়ন জমা দিতে গিয়ে কনভয় আটকানোয় বেজায় খেপেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে রাস্তা দিয়ে তিনি ঢুকেছেন সেই রাস্তার নির্দেশ নাকি তাদের কাছে ছিল না। পাল্টা অর্জুন সিংয়ের অভিযোগ, যেসব রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তাতেই তাকে আটকিয়েছে পুলিশ। এরপর পায়ে হেঁটেই বারাসাত জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন অর্জুন সিং। আমাদের অলরেডি এদেরকে মেসেজ করা হয়েছে যে আমরা এই টাইমে ঢুকবো। আমাদেরকে বলা হয়েছিল আপনার গাড়ির সঙ্গে 4 জন আরো যাবে, যে আপনার প্রপোজাল ওখানে যেখানে যাচ্ছি আমরা গাড়িটাকে ঘুরিয়ে দিচ্ছি। যেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে। রাজ্যে গেরুয়া ঝড় ঠেকাতে শাসক দলের চক্রান্ত ধোপে টিকবে না বলে সাফ বার্তা দিয়েছেন অর্জুন সিং। অন্যদিকে একই হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। পরনে ধুতি পাঞ্জাবি, হাতে গীতা নিয়ে এদিন মনোনয়ন জমা দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। আগামী 25শে মে বাঁকুড়া বিষ্ণুপুর আসনে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ থেকে শুরু হলো ষষ্ঠ দফা নির্বাচনের মনোনয়ন পর্ব। আর প্রথম দিনই বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। বাঙালিয়ানার ড্রেসে ধুতি পরে এসেছি, একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করি। আমি বাঙালি, আমি গর্বিত বোধ করি, তাই এসেছি ধুতি পাঞ্জাবি পরে। আমি দুর্গাপুর, আর হাতে নিঃসন্দেহে গীতা। সত্যের জয় হবে, সত্যের জয় হবে, নিশ্চিত হবে। আমি সনাতনী ধর্মে বিশ্বাস করি, আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি, তাই আমার 12টা 4-এর মধ্যে নমিনেশন কমপ্লিট করব। বাধা দিয়েও লাভ হবে না, 24-এ দিকে দিকে ফুটবে পদ্ম ফুল। মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থীরা। অনন্ত চট্টোপাধ্যায় ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।